যানবাহনে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন করে সীমা নির্ধারণ করেছে এরই মধ্যে সরকার। মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার এবং বড় যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ তেল নেয়ার নিয়ম করা হয়েছে। বিস্তারিত জানতে কুমিল্লা নগরীর চকবাজারে সরাসরি এখন আমরা যুক্ত হব আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সাথে। জীবন, আপনি আমাদেরকে জানাবেন, আমরা পুরো দেশেই যেরকম দেখছি, ঢাকা এবং সিলেটের খবর আমরা এরই মধ্যে নিয়েছি যে পেট্রোল পাম্পগুলোতে অনেক ভিড়। এরই মধ্যে আপনি আমাদেরকে কুমিল্লার পরিস্থিতি জানাবেন এবং সর্বোচ্চ পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ তেল নেওয়ার যে নিয়ম করা হয়েছে তারপরে আসলে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি। সারা দেশের মতো কুমিল্লার চিত্র একই, যে আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পে এসেছি, এখানে এসে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছি যারা আসলে পাম্প মালিক রয়েছেন তাদের সাথে কিন্তু যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে রীতিমতো ঝগড়ার মতো আমরা দেখেছি, এবং এখানে কিন্তু এখন পুরোই খালি হয়ে গেছে। বিশেষ করে আমরা গতকালকে দুপুর থেকে এখানে যে অকটেল এবং পেট্রোল এগুলো কিন্তু সংকটে পড়েছে। বিশেষ করে কুমিল্লার শতাধিক পেট্রোল পাম্প রয়েছে যেখানে কিন্তু আসলে এখন কিন্তু তেল কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু যারা চালক রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করে চলে যাচ্ছেন, এবং এখানকার যারা পেট্রোল পাম্পে রয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন যে আসলে তেলের কোনো সংকট হবে না। বিশেষ করে যারা 200 টাকা তেল প্রয়োজন ছিল তারা কিন্তু 1-1.5 হাজার টাকা করে তেল নিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন তেলের সংকটটা দেখা দিয়েছে, এবং সরকার যে নীতি সীমা নির্ধারণ করে দিয়েছে, সে ফলে কিন্তু এখানে যে যারা অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু সংকটটা দেখা যাচ্ছে। মূলত আসলে কুমিল্লার পেট্রোল পাম্পগুলো এখন যে ডিজেল ছাড়া বাকি সব তেলগুলো রয়েছে, তো জ্বালানি তেলের বেশি তেমন একটা সংকট নেই, এবং ব্যবসায়ীরা বলছেন আগামীকাল থেকে স্বাভাবিক হবে বলে এখানে জানিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।